সকল ভাতাভোগীর জন্য আজ আমরা নিয়ে এসেছি এক বিশেষ আপডেট, বিশেষ করে গর্ভবতী মায়েদের এবং শিক্ষার্থীদের জন্য, যা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা দেখাবো কে কবে ভাতার টাকা পেয়েছে এবং কিভাবে নিরাপদে আপনার টাকা নিশ্চিত করবেন। আপনি যদি সরকারি সহায়তা ও গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে সর্বশেষ তথ্য পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না। চলুন দেখা যাক কিভাবে সরকারের এই উদ্যোগ আপনার জীবনকে সহজ ও নিরাপদ করছে। সকল ভাতাভুক্তভোগীদের জন্য সুখবর এসেছে। সরকারের তরফ থেকে সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন সকল ভাতাভোগীদের টাকা বিতরণ শুরু হয়েছে। বিশেষভাবে গর্ভবতী ভাতার ক্ষেত্রে অনেকেই ইতিমধ্যেই তাদের টাকা পেয়েছেন। এটি যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় এই ভাতার মাধ্যমে গর্ভবতী মায়েদের আর্থিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তারা অনুগ্রহ করে আমাদের কমেন্টস সেকশনে জানাতে পারেন। এটি অন্য ভাতাভোগীদের জন্যও একটি সাহায্যের বার্তা হিসেবে কাজ করবে। গর্ভবতী ভাতার টাকা কখনো কখনো একাধিকবার বিতরণ করা হয়েছে, তাই যারা এখনও টাকা পাননি তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রশাসন ইতিমধ্যেই তথ্য যাচাই প্রক্রিয়ার মধ্যে আছে এবং শীঘ্রই সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। যারা এই অর্থ পেয়েছেন তারা আমাদের জানান, যাতে আমরা বুঝতে পারি বিতরণ প্রক্রিয়া সঠিকভাবে চলছে কিনা। এটি নিশ্চিত করে যে কোনো ধরনের ভুল বা দেরি না হয়। শিক্ষা ভাতা সম্পর্কেও বিশেষ ঘোষণা রয়েছে। কিছুদিন ধরেই শিক্ষা ভাতার টাকা ঢোকা শুরু হয়েছে এবং এটি শিক্ষার্থীদের পরিবারগুলোর জন্য এক বড় সহায়তা হিসেবে কাজ করবে। যারা শিক্ষা ভাতা পেয়েছেন তারা অনুগ্রহ করে আমাদের জানান। এটি শুধুমাত্র অন্যদের জন্য নয়, প্রশাসনের জন্যও একটি মানচিত্র তৈরি করবে, যার মাধ্যমে তারা বুঝতে পারবে বিতরণ প্রক্রিয়ায় কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেকেই এই সময়ে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে লেনদেনে জড়িয়ে পড়ে। আপনাদেরকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে, কারো কাছে ওটিপি দেবেন না। অনেক প্রতারক এই সুযোগে মানুষের টাকা হাতিয়ে নেয়। সরকারি বা ব্যাংক কর্মকর্তারা কখনোই সরাসরি ফোনে বা মেসেজে ওটিপি চায় না, তাই নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য ওটিপি কাউকে দেবেন না। যাদের এখনও ভাতা পাননি তারা চিন্তিত হবেন না। প্রক্রিয়াটি ধাপে ধাপে চলছে এবং প্রতিটি ভাতাভোগীর অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে। প্রশাসন ইতিমধ্যেই প্রতিটি ধাপে সতর্ক নজর রাখছে। আপনারা যদি কোনো সমস্যার মুখোমুখি হন, সরাসরি সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করুন। এটি সময়মতো সমস্যার সমাধান নিশ্চিত করবে। বর্তমান সময়ে সরকারের পদক্ষেপ অনেক প্রশংসনীয়। বিশেষ করে গর্ভবতী ও শিক্ষার্থীদের জন্য ভাতার ব্যবস্থা তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করছে। এটি কেবল ব্যক্তিগত জীবনে সাহায্য করছে না, পুরো সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। এই ধরনের সহায়তা ভুক্তভোগীদের জন্য মানসিক শান্তিও এনে দিচ্ছে। ভাতা বিতরণ সংক্রান্ত প্রক্রিয়ার প্রতি সকলের সহযোগিতা জরুরি। আপনারা যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তারা কমেন্টস করে জানান। যারা এখনও পাননি তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রশাসন প্রতিটি ক্ষেত্রে নজর রাখছে এবং নিশ্চিত করছে যে প্রতিটি টাকা ঠিক ব্যক্তির কাছে পৌঁছায়। এটি সকলের জন্য স্বচ্ছ এবং নির্ভরযোগ্য প্রক্রিয়া গড়ে তুলবে। অতএব গর্ভবতী ভাতা, শিক্ষা ভাতা এবং অন্যান্য সরকারি সহায়তা সম্পর্কে সচেতন থাকুন, সতর্ক থাকুন এবং ওটিপি কাউকে দেবেন না। এটি আপনার নিজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। সরকারের প্রচেষ্টা অনুযায়ী সব ভাতাভোগী সময়মতো সুবিধা পাবেন। আমরা আশা করি প্রতিটি মানুষ এই সহায়তা পেয়ে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। এই সময় সকলের সহযোগিতা গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতের আপডেট ও সতর্কবার্তা সময়মতো পৌঁছায়। আপনারা কমেন্টসের মাধ্যমে জানান আপনারা টাকা পেয়েছেন কিনা। এটি অন্যদের জন্যও সাহায্যের বার্তা হিসেবে কাজ করবে। সরকারের এই উদ্যোগ এবং আপনার অংশগ্রহণ একসাথে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তাই সময়মতো সতর্কতা ও সহযোগিতা বজায় রাখুন, যাতে সবাই নিরাপদে এবং সহজে তাদের ভাতা গ্রহণ করতে পারেন। প্রতি বছর সরকারের এই ভাতা প্রকল্পগুলোর মাধ্যমে বহু মানুষের জীবনমান উন্নত হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মা ও শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হয়। এই সহায়তা শুধু আর্থিক দিক দিয়ে নয়, মানসিকভাবে আত্মনির্ভর হতে সাহায্য করছে। প্রতিটি টাকা পৌঁছানোর প্রক্রিয়ার সময় প্রশাসন সতর্ক থাকে যাতে কোনো ভুল বা দুর্নীতি না ঘটে। তাই যারা টাকা পেয়েছেন তারা নিশ্চিতভাবে জানালে অন্যদেরও সুবিধা বোঝা সহজ হয়। সরকারের লক্ষ্য হল প্রতিটি প্রাপকের হাতে সময়মতো সঠিক অর্থ পৌঁছে দেওয়া। ভাতা বিতরণ সংক্রান্ত যে কোনো সমস্যার দ্রুত সমাধানের জন্য স্থানীয় অফিস ও জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ গুরুত্বপূর্ণ। কেউ যদি বুঝতে না পারে টাকা এসেছে কিনা বা অ্যাকাউন্টে সমস্যা থাকে, তারা অবিলম্বে সংশ্লিষ্ট দফতরে ফোন বা মেল করতে পারেন। এটি শুধুমাত্র সমস্যা সমাধান করে না, প্রশাসনকেও সাহায্য করে পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং কার্যকর করার ক্ষেত্রে।
নিরাপত্তার জন্য ওটিপি কাউকে দেওয়া উচিত নয় এবং ব্যাংক কর্মকর্তারা কখনোই সরাসরি এটি চায় না। সর্বশেষে আমরা সকল ভাতাভোগীর প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা সাবধান থাকুন ও সতর্ক থাকুন। টাকা পেয়েছেন কিনা কমেন্টে জানান। আপনারা কি গর্ভবতী বা শিক্ষা ভাতার সুবিধা পেয়েছেন? এটি শুধু অন্যদের জন্য নয়, সরকারেরও তথ্য যাচাই করতে সাহায্য করে। সরকারের এই উদ্যোগ এবং আপনার সহযোগিতা একসাথে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তাই সময়মতো সতর্কতা ও সহযোগিতা বজায় রাখুন, যাতে সবাই নিরাপদে এবং সহজে তাদের ভাতা গ্রহণ করতে পারেন।